পরিবারের সদস্যরা তখনও গভীর ঘুমে, কিন্তু এরই মধ্যে তাদের উপর নেমে আসে এক নির্মম বর্বরতা। ঘাতকের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারান ৩ বছরের শিশুসহ তার বাবা, মা ও বড় ভাই। দেয়ালে লেগে আছে রক্তের দাগ, আর পুরো বাড়িতে বইছে রক্তবন্যা। অন্ধকার রাতে বাঁচার আশায় যখন দিকবিদিক ছুটছিলেন সবাই, তখনও তাদের উপর চালানো হয় পৈশাচিক নির্মমতা। এলোপাতাড়ি কোপে বাবা, মা ও বড় ভাইয়ের পর নির্মমভাবে মৃত্যু হয় ৩ বছরের ছোট্ট বোনটিরও। স্বজনদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরেই হয়তো চালানো হয়েছে এই কাণ্ড। নন্দেরা ধরে মারিছে, নন্দুয়ে ধরে মারিছে, স্বামী মানে ওই বোনের কথা শুনিছে, মাও মারে পিট করে মা তো মারা গেছে। ডালিমে, শিরিনে, তারপর সুপি, তারপর কমেলা, সানারা এরা বেবাকি 5 বোন ওরা। গত ২০ এপ্রিল রাতে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। ওই এলাকার নমিরুদ্দিনের ছেলে হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন, ছেলে পারভেজ হোসেন ও মেয়ে সাদিয়া খাতুনকে দুর্বৃত্তরা। পরে পুলিশ সেই মরদেহগুলো উদ্ধার করে। 2জন শিশু বাচ্চা এবং 2জন নারীর সদস্যকে হত্যা করা হয়েছে। এই হত্যার পিছনে কারা আছে এবং কেন করা হয়েছে এটা আমরা তদন্ত করছি, তদন্তের পর বিস্তারিত হবে। এখন পর্যন্ত আমরা কোনো কিছু বাবাকে জিজ্ঞাসাবাদ আমরা সেভাবে করতে পারিনি। বাবা একটু মানসিকভাবেও মতো মনে হয়েছে। আমরা এখন পর্যন্ত কাউকে আটক করতে পারিনি, তবে চেষ্টা করছি জিজ্ঞাসাবাদের জন্য আমরা চেষ্টা করতে হবে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন হাবিবুর রহমান। ফজরের নামাজের পর স্থানীয় এক বৃদ্ধ তাদের ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। পরে সেখানে এগিয়ে গেলে হাবিবুর, তার স্ত্রী, ছেলে ও মেয়ের গলা কাটা মরদেহ দেখেন তিনি। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, আর আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসীরা। যারা এর সাথে জড়িত এদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। মারামারি একটা অবস্থা, এদের কোনো কারোর প্রতি কোনো ইয়ে ছিল না, ছেলেটা অনেক ভালো ছিল, নিঃসঙ্গভাবে হত্যা করা হয়েছে। সকালবেলা হলো পরে দরজা খোলা দেওয়া ছিল ওনার বাপে, বারে আমার খাবার 4 জনকে জমি করে ফেলেছে, দৌড়ে এসে দেখছি 4 জন 4 জায়গা পড়ে আছে। এদিকে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে এই নির্মম ঘটনাটি ঘটেছে, ডাকাতির উদ্দেশ্যে নয়। কারণ যে গৃহবধূ মারা গেছে তার কানে এখনো দুল রয়েছে। দ্রুতই ঘটনার রহস্য উদ্ঘাটন করার আশ্বাস দেন এই কর্মকর্তা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত হাবিবুরের বাবা নমিরুদ্দিন, বোন ডালিমা বেগম ও শিরিনা বেগম এবং ভাগনা সবুজ রানাকে হেফাজতে নিয়েছে পুলিশ।